হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন। গৌরবময় 50 বছর পূর্ণ করে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করল লালগোলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। 1975 সালে যাত্রা শুরু করা এই মাদ্রাসাটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এক উৎসব। সকালবেলা ছাত্রছাত্রীদের সমন্বয়ে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাটি মাদ্রাসা চত্বর ও আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় পুরো এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান, মোহাম্মদ ফাইজউদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও স্থানীয় নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষাদানের মান, শৃঙ্খলা এবং সামাজিক উন্নয়নের ব্যাপক অবদানের প্রশংসা করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম জানান, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 3 দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত, গজল পরিষেবা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রীদের উদ্দীপনা এবং অভিভাবক ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। এই সুবর্ণ জয়ন্তী উদযাপন মাদ্রাসাটির গৌরবোজ্জ্বল অতীত ও সম্ভাবনাময় ভবিষ্যতের মধ্যে এক সেতুর বন্ধ রচনা করে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা যোগায়। দেখুন, আমি খুব আপ্লুত। আমি প্রথমে আসার পরে একটা ছাদার তলায়, মানে কেজি থেকে, যেটা জিরো থেকে একবারে কলেজ পর্যন্ত আধুনিক শিক্ষা ইসলামিক কায়দায়, গ্রামীণ এলাকায় এটা অভাবনীয়। আমি যখন আপার ক্লাসগুলো ঢুকেছিলাম, আমি এসেই প্রথমে স্কুলটা পরিদর্শন করেছি। আপনি টিচার্স রুমটা যদি দেখেন, মডার্ন যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যারা মডার্ন প্রচুর টাকা নিয়ে যেখানে পড়াশোনা করা হয় প্রাইভেটাই, তার চাইতে কোনো অংশে কম নয়। ঝাঁঝ চকচকে সুসজ্জিত একটা বিল্ডিং বাউন্ডারি। তো বাউন্ডারি তো শেষ কথা বলে না, শেষ কথা বলে প্রতিষ্ঠানের শিক্ষা কেমন, ডিসিপ্লিন কেমন। আপনি দেখছেন কচি কাঁচা বাচ্চাগুলো শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ডিসিপ্লিন ওয়েতে তারা যেভাবে চেয়ারে বসে আছে, তাদের এখানকার মানে 50 বছর পূর্তি পালন করছেন, এটা আমার কাছে খুব মানে গর্বের। কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠান আজকে নতুন নয়। আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী, এরা প্রত্যেকে মাদ্রাসা শিক্ষা থেকেই তারা শিক্ষিত হয়েছিল। সেহেতু এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রাচীনতম প্রতিষ্ঠা, এখনও তারা শিক্ষার ধারক এবং বাহক। সেহেতু মাদ্রাসার শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে 50 বছরে কত কৃতি ছাত্র দেশকে কত কি উপহার দিয়েছে, এর ইতিহাস ঘাটলে এটা খুঁজে বের করা যাবে। তো আমি মনে করি এই মাদ্রাসা থেকে একটা গ্রামীণ এলাকায় আজ থেকে 50 বছর পূর্বে এরকম একটা সিনিয়র মাদ্রাসা যিনারা প্রতিষ্ঠান করে গেছেন, আল্লাহ তাআলা তাদের, যদি অনেক হয়তো মারা গেছেন বা কেউ বেঁচে আছেন, তো এই কাজ যা করেছেন সমাজের জন্য খুব মহান কাজ করেছেন। আল্লাহ তাআলা ওদের যারা মারা গেছেন তাদেরকে জানে জান্নাতবাসী করে, যারা বেঁচে আছেন তাদের জন্য আল্লাহ তাআলা জানে উপরে জানে ভালো ব্যবস্থা রাখে। আমাদের এই মাদ্রাসা 1975 সাল থেকে পথ চলা শুরু করে। এবছর মাদ্রাসার 50তম বর্ষ পদার্পণ করেছে। এই উপলক্ষে গত ডিসেম্বর থেকে অদ্যাবধি আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে, মানে এই 50 বছর যে পুরো বছর, সেটাকে আমরা পালন করছি। আজকে, কালকে এবং পরশুদিন 29, 30, 31শে ডিসেম্বর আমাদের এই 50 বছর অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই সমাপনী অনুষ্ঠানে কী কী থাকছে? আচ্ছা, আমাদের এই সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক ছাত্রছাত্রীদের অনুষ্ঠান থাকছে কিছু আমন্ত্রিত শিল্পীদের কবিতা আবৃত্তি বা অন্যান্য বিষয় উপস্থাপনা থাকছে, বিজ্ঞান মঞ্চের প্রদর্শনী, আরও থাকছে নাটক। ছাত্রছাত্রীরা করবে এবং বাইরে থেকে শিল্পগোষ্ঠী এসে আমাদের এখানে নাটক পরিবেশন করবে। উপস্থিত কারা কারা ছিলেন আজকে? আমরা পেয়েছিলাম স্বনামধন্য মন্ত্রীমশাই আখরুজ্জামান সাহেবকে, পেয়েছিলাম আমাদের 2-3 জন প্রাক্তন সুপারকে, পেয়েছিলাম আমাদের এখানকার স্কুলের শুভাকাঙ্ক্ষী শেখালিপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষককে পেয়েছিলাম, বদরুদ্দোজা সাহেবকে আমরা আজকে পেয়েছি। আরও অনুষ্ঠান আছে, আরও হয়তো অতিথি আসবেন, তাদেরকে আমরা পাবো হয়তো, আশা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম,
হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।